बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। मैं शुरू करता हूँ अल्लाह के नाम से जो बड़ा मेहरबान और नहायत रहम है। ला इलाहा इल्लल्लाह, कोई मअबूद नहीं सिवाय अल्लाह, यानी अल्लाह के सिवा और किसी की इबादत नहीं। मुहम्मदुर रसूलुल्लाह, और मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम इसके बंदे और रसूल। ठीक है, ये इसका मतलब है उर्दू में सब इंग्लिश अभी पढ़ते हैं। जो मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम है वो उसके आखिरी नबी हैं, उनके बाद कोई नहीं। आपको मानना है, आपको उनको आखिरी नबी तस्लीम करना है, उसके अलावा अल्लाह के अलावा किसी की इबादत नहीं करनी, और मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम उसके आखिरी नबी और रसूल। আসসালামু আলাইকুম। যাই হোক, আল্লাহর সত্যিকার অর্থেই রহম এই ভাইয়ের প্রতি আছে, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে কবুল করছে। আজকে এখানে আমরা যারা আছি তার মধ্যে সবচেয়ে নিষ্পাপ ব্যক্তি কিন্তু উনি। আমরা যারা এখানে আছি আমরা জীবনে অনেক গুনাহ করছি, ভালো কাজ করছি, খারাপ কাজ করছি, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেই ব্যক্তি মুসলমান হবে তার অতীতে যত রকম গুনাহ আছে সব গুনাহগুলি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। সেই জন্য আমাদের মধ্যে সবচেয়ে নিষ্পাপ ব্যক্তি আজকে উনি। সবাই নামাজ শেষে ওনার সঙ্গে একটু মুসাফা করার চেষ্টা করবেন, যদি পারেন অন্তত করমর্দন করার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহ মাফ করবে। গুনাহ তো গুনাহ আজকের জন্য যেহেতু মাত্র হয়েছে, গুনাহ নাই, আমাদের জন্যই ভালো হবে, আমাদের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবে। সেই জন্য সবাই ওনার সঙ্গে মুসাফা করবেন এবং সাথে সাথে এই দোয়াটা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন যে হুকুমগুলি দিয়েছে আমরা সবাই যেন সেই হুকুমগুলি ঠিকভাবে মানতে পারি। আল্লাহ যেন কবুল করে, বলুন আমিন।